অসুস্থ বাচ্চা বাসায় রেখে এখানে এসে পড়ে আছি। আমাদের কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, আমরা আমাদের ন্যায্য অধিকারে আমাদের সনদ চাই, আমাদের সনদ চাই, আমাদের সনদ দিতে হবে। কারণ আমরা ফেল করিনি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বৈষম্যভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে। আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এবং আমি পরিবারের সব কিছু সামলিয়ে আমার বর্তমানে যে সংগ্রাম নিজে একাই চালিয়ে যাচ্ছি। আজকে আমি আমার ন্যায্য দাবির জন্য, ন্যায্য পাওনার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমার সন্তানকে নিয়ে। আমি এনটিআরসি এর কর্মকর্তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বিষয়টাকে সঠিকভাবে সমাধান করার জন্য। আমরা কত কষ্টে আছি সেটা আমরা বুঝি, আসলে স্যার বা যারা আছেন আমাদের বাইরে তারা বুঝবেন না। আমাদের পরিবার এখন চলতে কষ্ট হয়। আমরা আশা করেছি আমরা এই সনদ পাবো, একটা চাকরি পাবো, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমার হাজবেন্ড অসুস্থ, আমার একটি বাচ্চা আছে, আমার বাচ্চাটা অসুস্থ, আমি তাদেরকে রেখে এই রাস্তায় পড়ে আছি। আমার বয়স শেষ হয়ে আসছে, আমি আশা করেছি এবার আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা এর বিচার চাই এবং আমরা আমাদের সনদ নিয়ে বাসায় ফিরতে চাই। সনদ না পেলে এই রাস্তায় মরে যাব, আমরা সনদ নিয়েই বাড়ি ফিরবো। আমি একটা পাবলিক ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে 100% মার্ক পেয়ে আমি রিটেনে 100% মার্ক পেয়ে আসছি। যেখানে আমার ধারণা, যেখানে এই সনদে ওরা 40% মার্ক দিয়ে পাশ করেছে, তাহলে আমরা কি ভুল করছি? আমাদের সাথে কেন বৈষম্য? এবং 113 জনকে ওরা নতুন ভাবে রেজাল্ট দিচ্ছে, 113 জনকে পাশ করাইছে। এই 113 জন কোথেকে আসলো? এই আমাদের 23,000 শিক্ষার্থী বৈষম্য ভাবে ফেল করে দিচ্ছে। এই 23,000 শিক্ষার্থীর মধ্যে এই 113 জন নাই, তাহলে এই নতুন 113 জন ওরা কোথা থেকে আনলো? এটা আমাদের প্রশ্ন। এই দুর্নীতি ওরা কোথা থেকে হয়? আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন এবং পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন। এতগুলো পুলিশ প্রশাসন আমাদেরকে এনটিআরসি এর অফিস থেকে আমাদেরকে এখন বের করে দিল। কেন বের করে দিল? ওরা এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে কেন দায়বদ্ধ করতেছে না? কেন পুলিশ প্রশাসন ওদেরকে তদন্ত করতেছে না? আমরা চাইছি 113 জন যদি পুনরায় কারিগরি ত্রুটির কারণে আবার তারা সনদ পেয়ে থাকে, তাহলে আর যেখানে ভাইবার মার্ক ই সনদে যুক্ত হয় নাই, তাহলে 21,000 প্রার্থী অবশ্যই ত্রুটির আওতাভুক্ত। আমরা চাই উনি এই 21,000 প্রার্থীকে সনদ দেবেন, আর আমরা সনদ না পর্যন্ত মাঠ ছাড়বো না। যে সনদে ভাইবার মার্ক যুক্ত হয় না সেই সনদে ফেল হবে কেন? এটা আমাদের প্রশ্ন।